নমস্কার, আমি সৃজা। রাম মন্দিরের নামে প্রথম দিন থেকে হিন্দুদের আবেগকে নিয়ে ভণ্ডামি করছে বিজেপি। হিন্দুদের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলছে বিজেপি এবং আরএসএস। হিন্দুদের ভক্তিকে এনক্যাশ করছে নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য, এবং তার শেষতম সংযোজন হচ্ছে এই রাম মন্দিরের যে তহবিল, আপনারা জানেন সেই তহবিল থেকে টাকা চুরি, এবং সেই টাকা চুরির যে জরুরি ভিত্তিক শুনানি, সেই শুনানি জরুরি ভিত্তিতে করতে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। এটা হচ্ছে শেষতম সংযোজন। এবং এই যে টাকা চুরি হয়েছে তহবিল থেকে, যে সমস্ত মানুষ রাম মন্দিরে গিয়েছিলেন তারা ভক্তি ভরে পুজো দিয়েছেন এবং রামের পায়ে আর কি শ্রীরামচন্দ্রের পায়ে নিজেদের যা কিছু মনে হয়েছে তারা অর্পণ করেছেন, সেটা করেছেন মন্দিরের উন্নতির জন্য, সেটা করেছেন প্রভুর উন্নতির জন্য, সেটা করেছেন মন্দিরের সার্বিক উন্নয়নের জন্য। কিন্তু সেই টাকাকে ব্যক্তিগত স্বার্থে চুরি করে ব্যবহার করা হচ্ছে, এবং তাতেও ডিফেন্ড করছে এই হিন্দুত্ববাদীরা। তারা বলছে যে হিন্দুদের টাকা যদি হিন্দুরা চুরি করে তাহলে অন্য কারোর কিছু বলার কেন থাকবে। তারা ঠিক কি বলছে একবার আসুন শুনি। हमारा पैसा, हिंदू का पैसा अगर किसी हिंदू ने ले भी लिया, भाई तुम लोगों को क्यों मिर्ची लग रही है? तुम लोगों ने जितनों ने भी ये आवाज उठाई है, मैं उनसे ये पूछना चाहता हूँ कि उन्होंने राम मंदिर में जाकर के कितना चंदा दिया? হিন্দুদের টাকা হিন্দুরা চুরি করেছে বলে নাকি কিছু বলা যাবে না, এটার কোনো প্রতিবাদ করা যাবে না, জানানো হচ্ছে হিন্দুত্ববাদীদের তরফ থেকে। এবং এই যে হিন্দুত্ববাদী, এরা আসলে মোদি, শাহ বা আরএসএস বিজেপির তৈরি করা জম্বি ক্যাটাগরির লোকজন। এদের যে হিন্দুত্ববাদ, এই হিন্দুত্ববাদের সঙ্গে বাকি ভারতবর্ষে যারা সত্যি সত্যি সনাতনী আদর্শে বিশ্বাসী মানুষ, তাদের বিশ্বাসের কোনো মিল নেই। কারণ এই সমস্ত লোকজন রাম মন্দিরকে বা রামকে ব্যবহার করছে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য, শুধুমাত্র মানুষের আবেগকে কাজে লাগাচ্ছে বা হিন্দুদের আবেগকে কাজে লাগাচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য। কারণ আমরা যদি এই রাম মন্দিরের শুরু থেকে দেখি তাহলে দেখবো যে প্রতিটা পদে ভণ্ডামি রয়েছে। প্রথম আমরা যদি দেখি যে বাবরি মসজিদ ভেঙে যখন রাম মন্দির তৈরি করার কথা হলো, তখন সুপ্রিম কোর্টের তরফ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে বাবরি মসজিদের নিচে রাম মন্দির রয়েছে, এটার কোনো কংক্রিট তথ্য নেই, কিন্তু কোনো হিন্দুদের কনস্ট্রাকশন ছিল, পার্টিকুলারলি রাম মন্দির ছিল, এরকম কোনো তথ্য সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়নি। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে তিনি তথ্য প্রমাণের ভিত্তিতে এই রায় দিচ্ছেন না, তিনি দিচ্ছেন মানুষের ভক্তির ভিত্তিতে। অর্থাৎ এখন সুপ্রিম কোর্টও যদি তথ্যের ভিত্তিতে প্রমাণ না দিয়ে শুধুমাত্র মানুষের ভক্তির ভিত্তিতে রায় দিতে শুরু করে, তাহলে এই সুপ্রিম কোর্টের সঙ্গে এই বুজরুকি যারা করে আর কি, সেই বাবাদের কি ফারাক থাকে আমার জানা নেই। প্রথম কথা হচ্ছে রাম মন্দিরের যে রায়, সেই রায়টাই ভুলভাল। কারণ বাবরি মসজিদের নিচে যে রাম মন্দির ছিল এরকম কোনো কংক্রিট তথ্য প্রমাণ সুপ্রিম কোর্টের তরফ থেকে বা জিওলজিক্যাল সার্ভের তরফ থেকে দেওয়া হয়নি। দেওয়া হয়েছিল কোনো হিন্দু কনস্ট্রাকশন ছিল। এখন হিন্দু কনস্ট্রাকশন বলতে তো বৌদ্ধও বোঝায়, জৈনও বোঝায়, পার্টিকুলারলি যে হিন্দু কনস্ট্রাকশন মানে সনাতনী কনস্ট্রাকশন, রাম মন্দিরের কনস্ট্রাকশন, এরকম কোনো তথ্য প্রমাণ আমরা পাইনি। যাই হোক, এখন বাবরি মসজিদ ভেঙে গেছে, তার উপরে রাম মন্দির হয়েছে। এবার আসছি দ্বিতীয় সমস্যাটায়। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সরকার মন্দির তৈরি করছে সরকারের পয়সায়। হ্যাঁ, একটা ট্রাস্ট বানিয়েছে, কিন্তু সেই ট্রাস্ট যে কতটা গুরুত্বপূর্ণ ট্রাস্ট সেটা তো চুরি হওয়া দেখে আমরা বুঝতেই পারছি। তো তার মানে সেই ট্রাস্টটা ভিত্তিহীন। অ্যাকচুয়ালি সরকারের টাকায়, এই প্রথম স্বাধীন ভারতবর্ষে প্রথম সরকারের টাকায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একটা সরকার মন্দির বানিয়েছে। আমরা জানি যে জওহরলাল নেহেরু যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন সোমনাথ মন্দিরকে রিকনস্ট্রাকশন করা হয়েছিল। সেই সোমনাথ মন্দিরের যখন উদ্বোধন ছিল তখন এদেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ তিনি উদ্বোধনের জন্য যাচ্ছিলেন, মানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তো জওহরলাল নেহেরু রাজেন্দ্র প্রসাদকে বলেছিলেন যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে ওনার এই সোমনাথ মন্দির উদ্বোধনে যাওয়া উচিত নয়। যদিও রাজেন্দ্র প্রসাদ সে কথা শোনেননি, তিনি গিয়েছিলেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহেরু কিন্তু তাঁর দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু আমরা অন্যদিকে কি দেখছি? আমরা দেখছি একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী তিনি শুধু বাবরি মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করছেন এরকমই নয়, মন্দির কমপ্লিট হওয়ার আগেই
সেটাকে উদ্বোধন পর্যন্ত করে দিচ্ছেন ভোটের জন্য, ভোট ব্যাংকের জন্য। এখন যে ট্রাস্ট নির্মাণ করা হয়েছিল এই রাম মন্দির তৈরি করার জন্য, সেই ট্রাস্ট তো গোটা ভারতবর্ষের মানুষের ট্যাক্সের টাকায় হয়েছে। তো সেক্ষেত্রে সেই ট্যাক্সের টাকার মধ্যে যেমন হিন্দুদের টাকা রয়েছে, তেমন মুসলিমদের টাকা রয়েছে, খ্রিস্টানদের টাকা রয়েছে, বাকি সকলের টাকা রয়েছে। তো তার মানে যে মন্দিরটা হিন্দুত্বের পরাকাষ্ঠা হিসেবে নির্মাণ করা হয়েছে, সেই মন্দিরটা নির্মাণে মুসলিম এবং খ্রিস্টানদেরও টাকার যোগদান রয়েছে। তো যাই হোক, এটা গেল দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে যেটা বললাম, যে রাম মন্দির নির্মাণ পুরোটা কমপ্লিট হওয়ার আগেই সেখানে প্রাণ প্রতিষ্ঠা করতে চলে গিয়েছিলেন নরেন্দ্র মোদী, কারণ সামনে লোকসভা ভোট ছিল, যেটা নিয়ে আমরা জানি যে শঙ্করাচার্যরা পর্যন্ত প্রচণ্ডভাবে আপত্তি করেছিলেন এবং তাঁরা এই মোদীকে প্রচণ্ডভাবে ধিক্কার জানিয়েছিলেন। কারণ একটা মন্দির সেটার নির্মাণ কমপ্লিট হওয়ার আগে বা অন্যান্য আরও যেসব বিষয় থাকে আর কি, প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে পঞ্জিকা দেখে যে সমস্ত শুভ দিনক্ষণ ঠিক করা হয়, সে সমস্ত কিচ্ছু না মেনে মোদিজি প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান করতে চলে গিয়েছিলেন, যার জন্য শঙ্করাচার্যরা ওই রাম মন্দিরে পা পর্যন্ত দেননি এবং মোদিজিকে ধিক্কার জানিয়েছিলেন। অর্থাৎ এখানে হিন্দুত্ববাদের শুধু অবমাননাই নয়, চরমভাবে হিন্দুত্ববাদের সীমা লঙ্ঘন করা হয়েছে বিজেপির তরফ থেকে বা আরএসএস এর তরফ থেকে। এরপর রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে যাওয়া থেকে সেখান থেকে জল পড়া এসব তো বাদই দিলাম, এগুলো কনস্ট্রাকশনের সমস্যা, এখানে মানে এটার সঙ্গে হিন্দুত্ববাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু এই যে রাম মন্দির তৈরিতে হিন্দুদের সঙ্গে ভণ্ডামি করা হয়েছে, আমি আবারও বলছি, বিজেপি, আরএসএস বা মোদি শাহের তৈরি জম্বি হিন্দুত্ববাদীরা নয়, যে সমস্ত মানুষ সত্যি সত্যি সনাতন ধর্মের আদর্শে অনুপ্রাণিত, সনাতন ধর্মকে মেনে চলেন, তাদের সঙ্গে সত্যি সত্যি তাদের ভক্তির অবমাননা করা হয়েছে এই রাম মন্দিরকে কেন্দ্র করে, এবং তাদের সঙ্গে ভণ্ডামি করছে বিজেপি এবং আরএসএস। আর সর্বশেষ সংযোজন হচ্ছে এই রাম মন্দিরের তহবিল থেকে টাকা চুরি। এই সমস্ত মানুষরা অত্যন্ত ভক্তি সহকারে রাম মন্দির গিয়েছিলেন, রাম মন্দিরে পুজো দিয়েছিলেন এবং রামের নামে যে অর্থ দান করেছিলেন সেটা মন্দিরের কাজের জন্য, সেটা মন্দিরের উন্নয়নের জন্য। সেই টাকা সিসিটিভি অফ করে চুরি করে নিচ্ছে হিন্দুত্ববাদীরা। এর থেকে বড় অসভ্যতা হিন্দু ধর্মে বা সনাতন ধর্মের ক্ষেত্রে বোধহয় আর কিছু হতে পারে না। এখনো পর্যন্ত আমি যা যা বললাম এই সমস্ত কিছু এই নতুন রাম মন্দিরের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সব থেকে বড় ভণ্ডামি এই রাম মন্দিরের ক্ষেত্রে কোনটা জানেন? এই রাম মন্দিরের ক্ষেত্রে সব থেকে বড় ভণ্ডামি হচ্ছে পুরনো রামলালাকে ছুঁড়ে ফেলে দিয়ে একটা নতুন ঝাঁ চকচকে ব্র্যান্ড নিউ রামলালা তৈরি করা। কারণ যে রামলালা এই মুহূর্তে রাম মন্দিরে প্রতিষ্ঠিত, যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন বা চক্ষুদান করেছেন মোদিজি, ওটা তো আসল রামলালা নয়। ওটা তো এই মন্দিরের জন্য, আই ওয়াশের জন্য, মানুষকে চমক দেওয়ার জন্য তৈরি করা একটা ঝাঁ চকচকে রামলালা। কিন্তু আসল রামলালা কোনটা? আসল রামলালা হচ্ছে যে রামলালা মানে হিন্দুত্ববাদীদের দাবি অনুযায়ী 1949 সালের 22শে ডিসেম্বর রাতে এই রামলালা নিজে থেকে বাবরি মসজিদের যে মূল গম্বুজ সেখানে উদ্ভূত হয়েছিলেন, এরকমই জানিয়েছিলেন হিন্দুত্ববাদীরা। তারা বলেছিলেন যে রামলালা তার নিজের জন্মস্থানে নিজে নিজে উদ্ভূত হয়েছেন, কোনো প্রাণ প্রতিষ্ঠা করা নয়, কোনো চক্ষুদান নয়, নিজে নিজে উদ্ভূত হয়েছেন, এরকমই জানিয়েছিলেন হিন্দুত্ববাদীরা। তো সেই রামলালা 1949 থেকে 2024 সাল পর্যন্ত ওই বাবরি মসজিদের মধ্যে থেকে হাজারো ঝড় ঝঞ্ঝা সহ্য করেছেন। যেমন প্রথমবার বাবরি মসজিদ ভাঙার চেষ্টা, দ্বিতীয়বার পুরোপুরি বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া, ডেমলিশ করে দেওয়া এবং নতুন করে রাম মন্দিরের প্রতিষ্ঠা, এবং এই সমস্ত যখন চলছে তখন এই রামলালা মানে উদ্ভূত হওয়া রামলালা কিন্তু কষ্ট করে টিনের ছাউনির মধ্যে থেকে দিন কাটিয়েছেন, এবং সেটাও একদিন দুদিন নয়, দীর্ঘদিন। 1949 সাল থেকে 2024 সাল, ভাবতে পারছেন এত দীর্ঘ সময় রামলালা এই হিন্দুত্ববাদীদের সঙ্গে ছিলেন। নিজে নিজে উদ্ভূত হয়েছিলেন উনি নিজের জন্মস্থানে পুজো পাওয়ার জন্য, এই হিন্দুত্ববাদীদের থেকে পুজো পাওয়ার জন্য। কিন্তু আমরা দেখলাম যে যখন এই রাম মন্দির তৈরি হলো, আলটিমেটলি যখন এত সংঘর্ষের পরে, এত মন্দির হাম ওয়াহি বানায়েঙ্গের পরে রাম মন্দির তৈরি হলো, তখন কিন্তু যে রামলালা নিজে নিজে উদ্ভূত হয়েছিলেন, কোনো প্রাণ প্রতিষ্ঠা দেওয়া নয়, যে রামলালা নিজের পুজো নিজের জন্মস্থানে পাওয়ার জন্য
এসেছিলেন, অন্ততপক্ষে হিন্দুত্ববাদীরা 1949 সালের 22শে ডিসেম্বর রাতের পরে 23শে ডিসেম্বর সকালে যে দাবি করেছিলেন, সেই রামলালাকে রীতিমতন ট্র্যাশে ছুঁড়ে ফেলে দিলেন মোদিজি। এখন এই রামলালার তো বিসর্জনও করা যাবে না, কারণ রামলালা তো প্রাণ প্রতিষ্ঠা হয়নি। বিসর্জন একমাত্র সেই ঈশ্বরের হতে পারে যার প্রাণ প্রতিষ্ঠা করা হয়, কিন্তু এই রামলালাকে তো বিসর্জন করা যাবে না, কারণ এনার তো কোনো প্রাণ প্রতিষ্ঠা হয়নি, উনি তো নিজেই প্রাণবন্তভাবে উদ্ভূত হয়েছেন। তাহলে এই রামলালা কোথায় গেল? এই রামলালাকে মোদিজি একেবারে ট্র্যাশে ছুঁড়ে ফেলে দিলেন। যে রামলালা রাম মন্দিরের অপেক্ষায় এত দীর্ঘদিন ধরে এত কষ্ট সহ্য করলেন, টিনের শেডের মধ্যে ছিলেন, যখন সত্যি সত্যি রাম মন্দির তৈরি হলো তার জন্মস্থানে, তখন তার ঠাঁই হলো না, কারণ মোদিজির পছন্দ হয়নি। কারণ মোদিজির কপালে জ্যোতিওয়ালা ব্র্যান্ড নিউ রামলালার দরকার ছিল। মোদিজির একটা ঝাঁ চকচকে রামলালার দরকার ছিল, কারণ সুন্দর দেখতে নতুন রামলালা হলে ছবি ভালো ওঠে, ফটোশুট ভালো হয়, তার জন্য। তো আসল যে রামলালা, সেই রামলালাকে উনি পাত্তাও দিলেন না, সেই রামলালাকে উনি ট্র্যাশে ছুঁড়ে ফেলে দিলেন। এখন আপনারাই বলুন যে রামলালা আসল প্রতিষ্ঠা পাওয়ার কথা ছিল, তাকে প্রতিষ্ঠা দেওয়া হলো না। যে রাম মন্দির সম্পূর্ণ করে পূর্ণ তিথিতে তার প্রাণ প্রতিষ্ঠা করার কথা ছিল, সেটাও হলো না, তাই শঙ্করাচার্যরা রেগে গেলেন। তারপর যখন আলটিমেটলি রাম মন্দির প্রতিষ্ঠা হলো, তখন তার তহবিল থেকে সিসিটিভি অফ করে টাকা চুরি পর্যন্ত করে নিলেন এই ভণ্ড হিন্দুরা। আর এখন সুপ্রিম কোর্ট সেই যে কেস, সেই কেসের জরুরি কোনো ব্যবস্থা নিতে অস্বীকার করছে। এখন আপনারা হিন্দুরা, মানে আমি আবারও বলছি যে বিজেপি, আরএসএস বা মোদি শাহের তৈরি করা জম্বি হিন্দুরা নয়, যারা সত্যি সত্যি সনাতন ধর্মের অনুগামী, যারা সত্যি সত্যি হিন্দু ধর্মকে বিশ্বাস করে মেনে চলেন, তাঁরা বিচার করুন যে এই যে রাম মন্দির প্রতিষ্ঠা, এই রাম মন্দির প্রতিষ্ঠা কি আদৌ ভক্তির জন্য, নাকি শুধুমাত্র ভোট ব্যাংককে বাড়ানোর কাজে ভণ্ডামির জন্য? সেই বিচারের দায় বা দায়িত্ব আপনাদের।